শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ে জিতবে কারা বঙ্গবন্ধু সৈনিকেরা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু Step down. ইউনুস ইউনুস Step down, step down. ইউনুস ইউনুস Killer Yunus. step down Killer Yunus. step down সেবা শান্তি আর প্রগতির প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক আয়োজিত বিজয় দিবসের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যিনি নতুন দায়িত্ব পেয়েছেন জনাব এইচ.এম. ইকবাল, আমাদের আজকের এই সমাবেশে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, যিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিচ্ছেন, অত্যন্ত পরিশ্রমী আমাদের প্রিয় নেতা ডক্টর সিদ্দিকুর রহমান। আজকের এই সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অনলবর্ষী বক্তা, যিনি যার নেতৃত্বে আমরা ছাত্রলীগ করেছি এমসি কলেজে, আমাদের প্রিয় নেতা জনাব শাহিনাজ মোলবাই। আজকের এই সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের সিলেটের আরেক প্রিয় ভাই, যার নেতৃত্বে এই যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ এবং যুক্তরাষ্ট্রে আমরা প্রায় তার জ্বালাময়ী বক্তব্য আমরা শুনি, জনাব দরুদ মিয়া রনেল। এবং এখানে আমাদের স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক সুবল দেবনাথ রয়েছেন, আমাদের স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ রয়েছেন। আমি সবার নাম এখানে বললে অনেক সময় লাগবে। আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, যেহেতু এটি 16ই ডিসেম্বর বিজয় দিবস, আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 30 লক্ষ শহীদ, যারা আজকের এই দিনটি দেওয়ার জন্য, আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছে। আমি তাদেরকে স্মরণ করতে চাই আমাদের সেই বীরঙ্গনা মা বোনদেরকে, যারা 1971 সালের সেই পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তাদের সম্ভব হারিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করেছি যে আমাদের বীর মুক্তিযোদ্ধা, যাদের কারণে আজকে আমরা এই দেশ পেয়েছি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য দীর্ঘ 15 বছরের সংগ্রাম আর আন্দোলন করে অত্যন্ত পরিশ্রম করে এই দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করেছিলেন। সেই জননেত্রী শেখ হাসিনাকে আজকে সেই পাকিস্তানের দূষণ আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সেই ডক্টর ইউনুস, যিনি একজন তাবেদার এবং যিনি একজন দখলদার, তিনি আমাদের সেই জননেত্রী শেখ হাসিনাকে একটি মেট্রিকুলাস প্ল্যানের মাধ্যমে দেশ থেকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন সেনাবাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে। আপনারা দেখেন আজকে সেই ইউনুস সরকার ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিকৃতি নির্লজ্জভাবে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করে চলছে। আপনারা জানেন আজকে তারা কি বলছে, বাংলাদেশের যে ঐতিহ্য, আমাদের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ নাকি 1971 সালের 27শে মার্চ তৎকালীন সেনা অফিসার মেজর জিয়া 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এরপরে বাংলাদেশের 7 কোটি বাঙালি নাকি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই দেশ স্বাধীন করেছে, 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। এর চেয়ে নির্লজ্জ ইতিহাস বিকৃতি আর কি আছে? একটা দেশের স্বাধীনতা যুদ্ধ একদিনে কখনো আসে না। আপনি আন্তর্জাতিকভাবে দেখেন, যত বিশ্বের যত জাতীয়তাবাদী নেতা আছেন, তারা সেই দেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন 2 যুগ 3 যুগ ধরে। আমরা যদি দেখি ইন্দোনেশিয়ার সুগন্ধর কথা, আমরা বলতে পারি কামাল আতাতুর্কের কথা তুরস্কের, আমরা বলতে পারি আমাদের মুসলিম দেশের যে ইয়াসির আরাফাত, তিনি ফিলিস্তিনকে সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনকে নেতৃত্ব দিয়েছেন 2 যুগ, কিন্তু তিনি সেই ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা দিয়ে যেতে পারেননি। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 24 বছর বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন এই স্বাধীনতার জন্য। আমরা জানি 52 ভাষা আন্দোলন, 66 6 দফা, তারপরে 68-তে 69-এর গণঅভ্যুত্থান, 68-তে তিনি যে ষড়যন্ত্রমূলক আগরতলা ষড়যন্ত্র মামলা, সেই মামলায় আসামি হয়েছিলেন। তারপরে 70-এর নির্বাচন, সেই 70-এর নির্বাচনে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করেও পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদেরকে ক্ষমতায় যেতে দেয়নি। 1971 সালের 7ই মার্চ
জাতির জনক বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটাই তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় আহ্বান। এরপরে আনুষ্ঠানিক যে আহ্বান, সেই আহ্বান 1971 সালের 27শে মার্চ সেই মেজর জিয়া দিয়েছেন। তিনি তখন একজন সামরিক বাহিনীর অফিসার ছিলেন। তিনি এই দেশের মানুষকে 24 বছর তো নেতৃত্ব দেন নাই, তিনি সেটি পাঠ করেছেন এবং তিনি বলেছেন যে আমি আমার প্রিয় নেতা, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তিনি জীবিত থাকা অবস্থায় কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে নিজেকে কোনো দাবি করে নেই। আজকে তার দল, আজকে জামাত বিএনপি সেই জিয়াউর রহমানকে, একজন সেনা অফিসার, তিনি কোনো রাজনৈতিক দলের নেতাও ছিলেন না, তাকে সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন প্রধান হিসাবে আবির্ভূত করতে চাচ্ছে। আমরা বলতে চাই বাংলাদেশের যে মানচিত্র, বাংলাদেশের যে আমাদের যে পতাকা, সেই পতাকা যতদিন থাকবে, আমাদের বাংলাদেশের মানচিত্র যতদিন থাকবে, এই পতাকার যে নকশা সেটা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আমাদের বাংলাদেশের যে মানচিত্র সেটি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের দেশের যে নাম বাংলাদেশ, সেই বাংলাদেশ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন। আজকে তোমরা আমাদের জাতীয় পতাকা সেটা তোমরা নির্বিশেষ করে দিতে চাও, আমাদের মানচিত্র তোমরা শেষ করে দিতে চাও। আমরা বলতে চাই যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবে, আমাদের যতদিন জাতীয় পতাকা থাকবে, ততদিন সেই বাংলাদেশের মানচিত্রের পুরো হৃদয় জুড়ে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অক্ষত থাকবে, অম্লান থাকবে। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বাধীন বাংলার প্রথম প্রজন্ম আমরা। স্বাধীনতা যুদ্ধে কিন্তু আমরা প্রথম 4 মাস কিন্তু আমরা নির্যাতিত হয়েছিলাম, আমাদেরকে হত্যা করা হয়েছিল, লুটপাট করা হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছিল। বাপের সামনে মেয়েকে ধর্ষণ, মেয়ের সামনে বাপকে ধর্ষণ, মার সামনে মেয়েকে ধর্ষণ। আমরা সেই অতীত ভুলি নাই। রক্তাক্ত করা হয়েছিল 68,000 গ্রাম, রক্তাক্ত করা হয়েছে 64 জেলা। আমরা ভুলি নাই, আমরা ভুলি নাই। সেই পাকিস্তানি হায়নারা কিন্তু বাংলাদেশের মানচিত্র জেলা চিনত না, আমার বাড়ি চিনত না, কোন বাড়িতে মুক্তিযোদ্ধা ছিল। আমার ভাইরা যারা আমার বাঙালি ছিল, পাকিস্তানের দূষর ছিল, দালাল ছিল, তারাই কিন্তু আমার বাড়ি দেখিয়ে দিয়েছিল। আমার বোনকে তারাই তুলে নিয়ে গিয়েছিল, রাতের পর রাত দর্শন করেছিল, একজন নয় 10 জন সেই পাক হায়নারা। সাথীরা, বন্ধুরা, আমরা ভাবতে হবে আমাদের কি করতে হবে। আমার নেতা 1980 দশকে যখন আমরা হাই স্কুলে পড়তাম, যিনি প্রথম আমাদেরকে জয় বাংলা স্লোগান বুকে ধারণ করতে শিখেছিলেন, জয় বাংলার মুখে বলতে শিখেছিলেন, যখন সিলেটের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সেই হোস্টেল রাকিব আলী দখল করে সেই দিন ছাত্রলীগের সভাপতি ছিলেন মিসবাউদ্দিন সিরাজ, সেদিন সিলেট গভর্নমেন্ট হাই স্কুলে গিয়ে বলেছিলেন রনিল বের হও, সমস্ত গেট আমরা বন্ধ করেছিলাম। সেদিন প্রথম ক্লাস 9-এর ছাত্র ছিলাম, বলেছিলাম জয় বাংলা। সেই মিসবাউদ্দিন সিরাজকে রাতের অন্ধকারে সিএনজি থেকে তুলে নিয়ে হাত কাটা হয়েছে, রক কাটা হয়েছে, 50 লক্ষ টাকা ওনাকে চাঁদা দেওয়ার কথা বলা হয়েছে। ওনার স্ত্রী 25 লক্ষ টাকা দিয়ে সেই আহত সিরাজউদ্দিন মিসবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাথীরা, বন্ধুরা, ভাইরা আমার, আপনার মনে আছে মুক্তি বাহিনীর কথা, আপনার মনে আছে মুজিব বাহিনীর কথা, আপনার অনেকেরই মনে আছে 80 দশকে আমরা যখন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যখন আমরা 5 জন দাঁড়াতে পারতাম না, যখন চুল লম্বা রাখলে কেড়ে ফেলতো, ধরে ফেলতো, সেই পরিস্থিতি আমরা মোকাবেলা করছি। আমরা আইয়ুব খানের মোকাবেলা করেছি। আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দুর্গ করে তুলতে হবে। কারণ আমরা মনে আছে আমরা ঝটকা মিছিল করতাম, শাহিন ভাই ছিলেন, আমরা বিভিন্ন স্কুলের পিছনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতাম। সময় এসেছে, নতুবা আমার ভাইকে আজকে হত্যা করেছে, লাশের খন্ড ঘুম থেকে উঠলেই পাওয়া যায় নদী, পাহাড়, সাগরে লাশ। আজকে যদি আমরা প্রতিটা পাড়ায় মহল্লায় দুর্গ করে না তুলি, যদি প্রতিহত না করতে পারি, বিশ্বাস করবেন না, আমার দেশ, আমার ভূখণ্ড, আমার পতাকা, আমার জাতীয় সঙ্গীত আজকে প্রশ্নবিদ্ধ হবে। সাথীরা, ভাইরা, বন্ধুরা আমার, আজকে যুক্তরাষ্ট্র থেকে আমি বলতে চাই, যখন 5ই আগস্ট ঘটনা ঘটবে, তার পূর্বে আমাদের সভাপতি ঢাকায় ছিলেন, উনি বুঝতে পেরেছেন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র পশ্চিমা রাষ্ট্রের ষড়যন্ত্র, মনে রাখবেন। এই ষড়যন্ত্র বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র পাক হায়নাদের সাথে মিশে ষড়যন্ত্র হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন
সমুদ্রে একটা অংশ কিন্তু দখল হয়ে গিয়েছে। আমার ভূখণ্ড, আমার পাহাড়, আমার সমতল, আমার সাগর, আমার বাংলাদেশ আজ নিরাপদ নয়। সাথীরা, বন্ধুরা আমার, পশ্চিমারা ঢুকবে। কিভাবে ঢুকবে আপনারা ভালোই করে জানেন। সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন। আজকে একটা যুদ্ধ পরিস্থিতি উনি তৈরি করতে চাচ্ছে এই পশ্চিমা রাষ্ট্র। আর যখনই যুদ্ধ শুরু হবে তখনই ওই শান্তির দূত হয়ে সেই পশ্চিমা রাষ্ট্র সৈনিক নিয়ে নামে বলবে আমরা দেখে দিচ্ছি। পরিকল্পনাটা কিন্তু তত্র। আপনি তাকিয়ে দেখেন, বিশ্বের যে রাষ্ট্রে এই পশ্চিমা গিয়েছে এর পূর্বে কি করেছে? জঙ্গিবাদ সৃষ্টি করেছে, সন্ত্রাস সৃষ্টি করেছে, লুটপাট শুরু করেছে। একই প্রক্রিয়া আজকে মায়ানমারের সাথে আমাদের যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। আজকে ভারতের সাথে আমাদের একটা কনফ্লিক্ট লাগিয়ে দিচ্ছে। বিভিন্নভাবে মাস্টার মাইন্ড করে এই একটা ষড়যন্ত্রে আমরা কিন্তু আগাচ্ছি। আমাদের ভাবতে হবে যুদ্ধ একটা হবেই কিন্তু। আর তখন এই মোড়ল, এই পশ্চিমা মোড়ল বাসবাদ, সেই পশ্চিমা দালালরা আসবে বিচার করতে, বলবে আমরা শান্তি, আমরা জাতিসংঘ থেকে সেনাবাহিনী পাঠাই। ওদের উদ্দেশ্যটা কি আপনারা জানেন? বাংলার মাটিতে, বাংলার সাগরে ওদের ঘাঁটি করতে হবে। সাথীরা, বন্ধুরা, আগেই বলেছি আমার ভূখণ্ডে 1 ইঞ্চি জায়গা আমরা কাউকে দাঁড়াতে দেব না। আমরা জানি অনেক নেতারাই বলেছেন প্রবাসীদের আওয়ামী লীগের প্রয়োজন আছে কিনা, প্রবাসীদের দলের প্রয়োজন আছে কিনা। আজকে এই মুহূর্তে থেকে সেই নেতাকে বলতে চাই, এই প্রবাসীরাই আগরতলা মামলায় বঙ্গবন্ধুর সাথে ছিল। এই প্রবাসীরা 71-এ বাংলাদেশ স্বাধীনতার সময় অর্থ যোগান দিয়েছিল। এই প্রবাসীরা 11-তে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্তী শেখ হাসিনার সঙ্গে হয়েছিল। এই প্রবাসীরা আজকে এক যুক্তরাষ্ট্রে ডাক্তার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে রাজপথে কল্পিত করেছে। জয় বাংলা। সাথীরা, বন্ধুরা আমার, আমাদের সভাপতি 15ই আগস্ট শপথ করিয়েছিলেন, বলেছিলেন যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই বাংলার মাটিতে ফিরে যাবেন না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আজকে লজ্জাতে বলতে হয়, কিছুক্ষণ পূর্বে এখানে কিছু নেতারা আসছিলেন যারা নিজেদেরকে নেতা মনে করেন, কিন্তু